সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী অর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। বিশ্ববিদ্যালয়ের 24টি বিভাগ যৌথভাবে ক্যাম্পাসের সেন্ট্রাল ফিল্ডে আয়োজন করেছে এই সরস্বতী পূজা। ক্যাম্পাস পরিণত হয়েছে একটি উৎসব মুখর মিলন মেলায়। চতুর্থবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমন একটি আয়োজন হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ব্যাপী আমাদের মন্দিরে সরস্বতী পুজোর আয়োজন হয়। তবে গত 4 বছর আগে প্রথমবারের মতো আমরা মুক্ত মঞ্চের এই প্রাঙ্গণে ডিপার্টমেন্ট ভিত্তিক পুজোর আয়োজন করি। আর এবার চতুর্থবার প্রায় 21টি ডিপার্টমেন্ট এবারের পুজোয় অংশগ্রহণ করেছে এবং তারা প্রত্যেকে তাদের পুজো মণ্ডপকে তাদের নিজেদের মনের মাধুরী দিয়ে, নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে সাজিয়ে তুলেছে। এটা যেন এক ধরনের সুস্থ প্রতিযোগিতা, কিন্তু সকলের মনে আনন্দ। এখানে আসলে জেতা হারার সেই এমন কোনো বিষয় নেই যে কে জিতবে বা হারবে, বাট প্রত্যেকের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা আছে যে কে আসলে কত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে তার মনের ক্রিয়েটিভিটি। আমরা বিগত 3 বছর সহ এই চতুর্থ বছরে আমরা প্রতি বছরে আর কি আমরা পূজা অর্চনার চেষ্টা করতেছি প্রত্যেক ডিপার্টমেন্ট। এবারও আমরা 22টা ডিপার্টমেন্ট পূজা অর্চনা করছি। তো এই দিকে আমাদের অনুভূতিটা আসলে বলার মানে মুখের ভাষায় বলার মতো নাই আসলে, কারণ আমরা ছোটবেলায় যখন পূজা অর্চনা করতাম তখন জিনিসটা খুব ভালো লাগতো, বাট আমরা ইউনিভার্সিটিতে আসার পরে এই জায়গাটা আর কি আমরা মিস করতাম। কিন্তু বিগত 3 বছর ধরে আমরা এই যে সবাই মিলেমিশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মিলেমিশে, যারা ডিপার্টমেন্টে হয় না তারাও আমাদের সাথে একসাথে মিলেমিশে যে কাজ করে আমরা যে পূজাটা সফলভাবে উদযাপন করতেছি, এইটা একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে আমাদের ভিতরে। আসলে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না, কারণ বিশ্ববিদ্যালয়ে আসার পরে হচ্ছে এখানে যতটা হচ্ছে বিস্তৃত পরিসরে সবকিছু দেখতেছি, সেটা আগে গ্রামে যখন ছিলাম তখন দেখতে পাইনি। তখন একটা আমরা যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম সেখানে ছোট পরিসরে হচ্ছে পূজার আয়োজন করা হতো। তো সেইখানে সবাই মিলে মায়ের আরাধনা করতো, বাট এখানে 22টা ডিপার্টমেন্ট একসাথে করতেছে, সবাই একসাথে হচ্ছে খুশির আমেজ, সবাই একসাথে হচ্ছে পুজো অঞ্জলি দেওয়া, তারপরে হচ্ছে উলুধ্বনি দেওয়া। তো সবকিছু আসলে একটা অন্যরকম মজার ব্যাপার।